যদি বলতেন যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স ডিফারেন্সটা সবচেয়ে বেশি গড়ে তুলছে নাকি অন্য কিছু মনে হচ্ছে যে ওদেরও এক্সপিরিয়েন্স? না, আমি মনে করি প্রথমত স্টার্টটা কিছুটা হলেও আমাদের একটু দেখে শুনে খেলতে চেয়েছিলাম আমরা, যে উইকেটটা কেমন। আমি মনে করি যে লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছি আমরা এক্স্যাক্টলি, অবশ্যই ইমপ্রুভ করার আরও অনেক কিছু আছে, জায়গা আছে, কিন্তু আমরা এইভাবেই শুরু থেকেই খেলতে চেয়েছিলাম। অ্যাট লাস্ট আমরা হয়তো বা থার্ড ম্যাচে এসে করতে পেরেছি। আশা করি এইখান থেকে আমরা কিছু কনফিডেন্স নিয়ে সামনের ম্যাচগুলো খেলতে পারবো। আসলে হয় কি, যে যারা বেশি খেলে বা খেলতে পারে, সুযোগটা বেশি থাকে, তারা খেলতে খেলতে এই ধরনের সিচুয়েশন বেশি হ্যান্ডেল করতে পারে। সো আসলে ওইটা ওইভাবে বলবো না, আমি বলবো যে আমরাও যেমন ভালো খেলেছি এই সিরিজে, এই ম্যাচটায় ওরা দুইটা ম্যাচ কিন্তু আমাদের থেকে ভালো খেলেছে। সো করেছি, সো এখনো বলতে পারছি না। আশা করি যে ব্যথাটা আছে ঠিক হয়ে যাবে, আশা করছি। একটু সোয়েলিং হয়েছে, সো আশা করছি ঠিক হয়ে যাবে। না, আসলে এক্স্যাক্টলি সেটা না। ও তো হয়তো বা ওয়ানডেতে কখনো খেলেনি, বাট টি-20তে খেলেছে। সো কিছুটা বলতে পারেন যে একটু অন্যরকম প্ল্যানিং করা, কিন্তু যে অ্যাটাক না, প্রথমত হচ্ছে সকাল থেকে একটু জানি কেমন লাগছিল আজকে, ইনজুরি নিয়ে একটু ভয় ভয় লাগছিল, হঠাৎ করে সকাল থেকে মনে আসছিল। আর এইটা যদি বলেন আসলে সো আমি এটা খুব সিম্পলি নিয়েছি এবং আশা করি যেন তার কোনো সমস্যা না হয়। না, এ ধরনের ঘটনা সারা ওয়ার্ল্ডে একবার দুবার ঘটে, বাট সিকিউরিটি আমাদের অনেক ভালো আছে। সো সামহাউ ফ্যান ঢুকে গেছে, আমি আশা করবো হ্যাঁ অবশ্যই আমাদের সেদিকে খেয়াল আছে, আমাদের সিকিউরিটি যেরকম কিছু না হয়। রিজার্ভ বেঞ্চ থেকে যখন এসে কেউ ভাবে পারফর্ম করে, তখন টিম আরও মোরালি বুস্ট আপ হয় এবং কনফিডেন্স আরও বাড়ে। সো অবভিয়াসলি তাকে যে রোল করার মানে প্লের জন্য তাকে টিমে আনা হচ্ছে, এক্স্যাক্টলি সেই জায়গাটা সে পূরণ করতে পেরেছে এবং আশা করি ওর নিজেরও কনফিডেন্স বাড়বে এবং সামনে আরো ভালো করবে। না, আসলে দুইজনই খুব ভালো। আপনি যদি তাইজুলের রেকর্ড দেখেন, আমি মনে করি তাইজুল অবভিয়াসলি অনেক বেটার। এখন হয় কি, অনেক সময় আপনার রিসেন্ট জিনিসটা অনেক সময় দেখা হয় যে রিসেন্টকে ওই অপোনেন্টের দিকগুলা চিন্তা করে অনেক সময় দেখা হয়, তাইজুলকে করে নেওয়া হয়নি। অবশ্যই আমি মনে করি সিরিজটা জিততে পেরেছি, এটা একটা ভালো দিক। আর সেকেন্ড ম্যাচের পরে অবশ্যই যখন একটা ম্যাচ হারলে একটু প্রেশার থাকে, এটা স্বাভাবিক। সেখান থেকে বের হয়ে আসতে পেরে ভালো লাগছে। হোমে আমরা ভালো খেলেছি, সো ওই কনফিডেন্সটা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।